প্রতিদিন রোজগার করছেন কিন্তু মাসের শেষে টাকা থাকে না। আপনি পরিকল্পনা করেন যে সঞ্চয় করবেন, কিন্তু ইচ্ছেটাই হারিয়ে যায় ইএমআই এর চাপে। আপনি বিনিয়োগ করতে চান, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না। নমস্কার, আমি তরিত, আর আপনারা দেখছেন ক্রিয়েটার গাইড টিপস। আজ আপনাদের সামনে 7টা মানি রুলসের কথা আমি আলোচনা করব। সমস্যা আসলে আয় নয়, সমস্যা হচ্ছে অসচেতন ব্যয়। টাকা ব্যয় করা গুরুত্বপূর্ণ, কিন্তু টাকা নিয়ন্ত্রণ করা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে এমন 7টি মানি রুলসের কথা নিয়ে আলোচনা করব, যা আপনাকে অর্থনৈতিকভাবে সচেতন, আত্মনির্ভর এবং মানসিকভাবে শান্ত করে তুলবে। চলুন শুরু করা যাক। প্রথম রুল 50-30-20 রুল। সঠিক ব্যয় মানেই আত্মনিয়ন্ত্রণের চর্চা। নিয়মটা কি বলে না, আপনার আয় 3টি ভাগে ভাগ করুন। 50% প্রয়োজনীয়তা, যেমন খাবার, বাড়ি ভাড়া, চিকিৎসা। 30% চাওয়া, মানে ঘোরাফেরা, নতুন কোনো মোবাইল বা ল্যাপটপ এই ধরনের। আর 20% সঞ্চয় এবং ভবিষ্যতের লক্ষ্য, যেমন ইনভেস্টমেন্ট, লোন পরিশোধ ইত্যাদি ইত্যাদি। উদাহরণ, মাসে যদি আপনার আয় 30,000 টাকা হয়, তাহলে 15,000 টাকা খরচ হবে প্রয়োজনীয় জিনিসের, মানে সংসার খরচ ইত্যাদি ইত্যাদি। 9,000 টাকা ব্যবহার করুন নিজের পছন্দের জিনিসে এবং 6,000 টাকা জমিয়ে রাখুন ভবিষ্যতের জন্য। কেন গুরুত্বপূর্ণ এটা? এটি আমাদের দায়িত্বশীল উপভোগ শেখায়। আমরা যেন অর্থ ব্যয় নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলি। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি? মানুষের মস্তিষ্কে ডোপামিন রিওয়ার্ড সিস্টেম কাজ করে, তাৎক্ষণিক আনন্দ বা চাওয়া যেটা আমাদের বেশি টানে। এই নিয়ম শেখায় যে কিভাবে তাৎক্ষণিক আনন্দ ও ভবিষ্যতের নিরাপত্তার মাঝে ভারসাম্য রাখা যায়। 2 নম্বর রুল 4% রুল। অবসরের স্বাধীনতার গোপন চাবিকাঠি। নিয়মটা কি না, আপনি অবসরের পর প্রতি বছর আপনার মোট সঞ্চয়ের 4% খরচ করতে পারবেন। টাকা শেষ না হওয়ার নিশ্চয়তা থাকবে। উদাহরণ, আপনার রিটায়ারমেন্ট ফান্ড যদি 1 কোটি টাকা হয়, তাহলে বছরে 4 লাখ টাকা খরচ করতে পারবেন, মাসে 33,000 টাকা। কেন গুরুত্বপূর্ণ? এটি বা এই নিয়ম একটি আত্মবিশ্বাস তৈরি করে। আমি নিজের উপার্জনে চলতে পারি, কাউকে নির্ভর করতে হবে না। এই যে আত্মনির্ভরতা, এইটা আমাদের মনে চলে আসে। মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা কি না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তাহীনতাটা বাড়ে। এই নিয়ম ভবিষ্যৎ অনিশ্চয়তার ভয় কমাবে এবং মনে শান্তি আসবে। 3 নম্বর রুল 3x to CX এমার্জেন্সি ফান্ড রুল। জীবনে হঠাৎ ঝড়ে টিকে থাকার ছাতা এটাকে বলা যায়। নিয়ম কি না, 3 থেকে 6 মাস, 3 থেকে 6 মাসের যে খরচ তা জমিয়ে রাখুন একটি সেভিংসে, যা কেবল জরুরি সময়ে ব্যবহার করবেন। উদাহরণ, যেমন মাসিক খরচ যদি আপনার 20,000 টাকা হয়, তাহলে কমপক্ষে 60,000 থেকে 1,20,000 টাকা রাখতে হবে এমার্জেন্সি ফান্ডে। কেন গুরুত্বপূর্ণ? চাকরি চলে গেলে বা দুর্ঘটনা বা অসুস্থতার ঋণের দরজায় না গিয়ে আপনি নিজের টাকাতেই সামলাতে পারবেন। এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা কি না, মস্তিষ্কে নিরাপত্তা বোধ তৈরি হলে আমরা কম আতঙ্কিত থাকি এবং সিদ্ধান্ত গ্রহণে স্থিরতা পাই। এই ফান্ড সেই নিরাপত্তাটা দেয়। 4 নম্বর 2x ইনভেস্টিং রুল। এটা কি না, বিলাসিতা করলে ভবিষ্যতের জন্যও ভাবুন। আপনি বিলাসিতা করতেই পারেন, কিন্তু আপনাকে ভবিষ্যতের জন্য ভাবতে হবে। নিয়ম কি বলে? যে কোনো বিলাসী খরচ করলে তার দ্বিগুণ পরিমাণ আপনি বিনিয়োগ করুন। যেমন আপনি 5,000-এর একটা ঘড়ি কিনলেন, ঠিক আছে, তাহলে 10,000 টাকা বিনিয়োগ করুন এসআইপি বা মিউচুয়াল ফান্ডে। আমার কথাটা আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি 5,000 টাকা দিয়ে একটা ঘড়ি কেনেন, তাহলে 10,000 টাকা বিনিয়োগ করুন এসআইপি বা মিউচুয়াল ফান্ডে। কেন গুরুত্বপূর্ণ না, এটি আমাদের শেখায় উপভোগ করো, তবে ভবিষ্যৎকেও ভেবো। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি? এটা একটি বিহেভিয়ারাল হ্যাক। এটি বিলাসী সিদ্ধান্তে ভারসাম্য আনে এবং আপনাকে দোষবোধ থেকে মুক্ত রাখে। 5 নম্বর রুল 3x রেন্ট রুল। বাড়ি হোক আশ্রয়, বোঝা নয়। কেন বলছি না, ভাড়ার পরিমাণ কখনোই আপনার মাসিক আয়ের 1/3 বেশি হওয়া উচিত না। ভাড়ার পরিমাণ কখনোই আপনার মাসিক আয়ের 1/3 বেশি হওয়া উচিত নয়। যেমন আয় 30,000 টাকা হলে ভাড়া হওয়া উচিত সর্বোচ্চ 10,000 টাকা, তার বেশি নয়। কেন গুরুত্বপূর্ণ না, বাকি টাকার সঞ্চয়, স্বাস্থ্য, পড়াশোনা অথবা পরিবারের জন্য ব্যয় করতে পারবেন। না হলে আপনি জীবন কাটাবেন শুধু টিকে থাকার দৌড়ে। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি না, একটা নিরাপদ,
সাশ্রয়ী বাড়ি আমাদের মনকে স্থির করে, যা আত্মবিশ্বাস বাড়ায় ও স্ট্রেস কমায়। রুল নাম্বার 6, 24-10 রুলস। গাড়ির ইচ্ছে নিজেকে ডুবাবেন না। নিয়ম কি বলে যে গাড়ি কিনতে হলে অন্তত 20% ডাউন পেমেন্ট দিন, 4 বছরের মধ্যে ঋণ শোধ করুন, মাসিক কিস্তি আয়ের 10%-এর বেশি নয়। উদাহরণ, যদি 10 লাখ টাকার গাড়ি কিনতে হয় তাহলে 2 লাখ টাকা আপনি ডাউন পেমেন্ট করবেন এবং বাকি 8 লাখ টাকা 4 বছরে শোধ করবেন। কেন গুরুত্বপূর্ণ? না, গাড়ি একটা ডেপ্রিসিয়েটিং অ্যাসেট, বা যার মূল্য কমে যায় সেই অ্যাসেটটা। তাই এতে বেশি ইনভেস্ট করলে আপনি ভবিষ্যতে পিছিয়ে পড়বেন, রিভ্যালু কমতে থাকবে ক্রমশ সেই বস্তুটার। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি? না, আমি একটা বড় গাড়ি চালাচ্ছি, এই অহংবোধ আমাদের আর্থিক শৃঙ্খলাকে নষ্ট করে দেয়। এই নিয়ম শেখায় কিভাবে ইচ্ছে আর বাস্তবতার মধ্যে আমরা বেঁচে থাকতে পারি। রুল 7 এবং শেষ রুল, রুল অফ 72। সময়কে কাজে লাগিয়ে অর্থ দ্বিগুণ করুন। নিয়ম কি বলে? আপনার ইনভেস্টমেন্ট কত বছরে দ্বিগুণ হবে জানতে চাইলে 72কে বিনিয়োগের বার্ষিক হার দিয়ে ভাগ করুন। উদাহরণ, 10% রিটার্নে 72 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু 7.2 বছর। কেন গুরুত্বপূর্ণ? এটি শেখায় কম্পাউন্ড ইন্টারেস্ট, টাকার উপরে টাকা কিভাবে কামায়, ধৈর্য এবং সময়ের মূল্য বোঝায়। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি? মানুষ তাৎক্ষণিক লাভ চায়। এই নিয়ম শেখায় কিভাবে ধৈর্য ধরে অপেক্ষা করলে ফল অনেক বড় হয়। এই 7টি নিয়ম কেবল অর্থের নিয়ন্ত্রণ নয়, এটি জীবন শৃঙ্খলা, মানসিক প্রশান্তি এবং আত্মনির্ভরতার গাইডলাইন। যারা এই নিয়ম মেনে চলে তারা জীবনের ঝড়ে ভেঙে পড়ে না, বরং দাঁড়িয়ে থাকে নিজের আত্মবিশ্বাসে। আপনার জন্য চূড়ান্ত অনুপ্রেরণা। আজ থেকে শুরু করে দিন। অল্প আয় হলেও নিয়মিত সঞ্চয় করুন, নিজেকে মূল্য দিন, ভবিষ্যতের নিরাপত্তা করুন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং মনে হয় যে অন্যদেরও উপকারে আসবে, তবে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।